রাজশাহী বৃক্ষ মেলা 2024। রাজশাহী বৃক্ষ মেলায় প্রতি বছর নতুন কিছু চমক থাকে এবং এই বছর চমক ছিল 1 লক্ষ টাকা দামের অ্যাডিনিয়াম গাছ। আর গাছটা আপনার সামনে দেখতে পাচ্ছেন, এই গাছটার দাম হাঁকা হয়েছিল 1 লক্ষ টাকা। আসলে কি এই গাছটার দাম 1 লক্ষ টাকা হতে পারে বা 1 লক্ষ টাকা হওয়ার যোগ্য কিনা, এটা আপনারা বিচার করবেন। বিষয়টা আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। তবে আমার জানা মতে বা আমার ধারণা মতে, আমি যেহেতু অ্যাডিনিয়াম নিয়ে কাজ করে এবং দীর্ঘদিন ধরে কাজ করছি, এটা এক ধরনের হাইপ সৃষ্টিকারী দাম ছিল। আর বাদবাকি আপনারা কমেন্টে মন্তব্য করবেন। এই গাছটার দাম ছিল 55,000 টাকা। আর এটা কি অর্থিত কিনা সেটা জানাবেন, কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেক সেলার আছে যারা কিছুটা হাইপ সৃষ্টি করার জন্য বা নিজেদের মার্কেটিং করার জন্য কিছু কিছু গাছের দাম অতিরিক্ত রাখে, যেগুলো জাস্টিফাই করে না। তারপরে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ধারণা, আর বাদবাকিটা আপনারা মন্তব্য করবেন এবং জানাবেন। তবে মেলাটা শেষ হয়ে যাচ্ছে, আর আজকে শেষ হয়ে গেছে, বা আমি যখন ভিডিওটা আপলোড করবো তখন শেষ হয়ে গেছে। মালটা অলরেডি ক্লোজ করা হচ্ছে বা নিয়ে যাওয়া হচ্ছে এই সময়। কারণ আমার মেলার মধ্যে কম্পিউটারে বসে যে ভিডিওটা এডিট করবো বা ছাড়বো সেই সময়টা ছিল না বা সুযোগটা হয়নি। আর এখানে আরেকটা নার্সারির গাছ যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই তো আবার ফুলটা সুন্দর, কিন্তু অর্থিত কিনা এটা আপনারা জানাবেন। এছাড়া বেশ কিছু নার্সারি ছিল যারা খুব সুন্দর সুন্দর কিছু গাছ নিয়ে আসছে, তবে আমার আসলে সব গাছগুলো পছন্দ হয়নি, বা এইবার আমি মেলাটা নিয়ে একটু হতাশ যে গাছ যেরকমভাবে আশা করছিলাম সেরকমভাবে আসেনি। কারণ হিসেবে বেশ কয়েকটা কারণ আছে, যেমন এইবার মেলাটা 2 মাস পিছিয়ে গেছে, যার কারণে ফলের সিজন বলতে পারেন যে নাই, যার কারণে অনেকে গাছ নিয়ে আসতে পারেনি বা নতুন নতুন গাছ থাকলেও যেটা তুলতে পারেনি। গাছের অবস্থা কন্ডিশন ভালো না, কারণ এটা গ্রিনফিল্ড নার্সারি ছিল। আরও কিছু নার্সারি, যেমন এটা রাজশাহী নার্সারির গাছ, এটা কিছু নতুন ধরনের, এটা চায়না বট, জেড প্ল্যান্ট, তারপর ফলধারা লেবু গাছ, এটা মোজাম্বি লেবু, আর আরও কিছু গাছ ছিল, কিছু পাম, থুজা, অ্যাডিনিয়াম। আর অ্যাডিনিয়ামটা বলতে গেলে সকল নার্সারি কমন প্রোডাক্ট বলতে পারেন, যে এটা প্রায় সকল নার্সারিতে আছে, তবে কয়েকজনের কাছে পরিমাণে একটু বেশি আর কিছু জনের কাছে পরিমাণে কম। তবে অ্যাডিনিয়ামটা সবার কাছে, এটা রাস্তায় মায়ের দোয়া নার্সারি, এটার ঠিকানা হলো আমচত্বরের দিকে এই নার্সারিটা। তারপর রাবার প্ল্যান্টের বেশ কিছু ভেরিয়েশন ছিল এবার মেলাতে, ভেরিকেট, ব্ল্যাক। তবে কিছু কিছু আইটেম ছিল যেগুলোতে কমন বা সবার কাছে আছে। তবে মেলায় একটা বিষয় কি, দামটা আপনাকে দেখে শুনে দাম দর করে নিতে হবে। কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি, যেহেতু আসছেন আপনি একটু ঘুরে ঘুরে নেবেন, তাহলে আশা করি ঠকবেন না। আর গোলাপটা কিছু উঠেছিল, তবে এই সিজনটা গোলাপের না। আপনি যতই বলেন না কেন বর্ষাতে গোলাপ পাবেন, গোলাপ না। আর আমার কাছে অনেকে খোঁজ করতে আসছিল, বিশেষ করে আমাদের নার্সারি 3 ভাই নার্সারিতে। আমি তাদেরকে ডাইরেক্ট মানা করে দিয়েছি যে আপনারা এই সময় গোলাপ গাছ নেবেন না বা গোলাপ গাছ লাগাবেন না। গোলাপ এই সময় লাগালে মারা যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আর কিছুক্ষণ আগে যেটা দেখলাম সেটা হলো বাড়ি 1 মালটা। আর এটা এই জায়গায় ফলের গাছটা বেশি। এখানে অ্যাডিনিয়াম বলতে গেলে এই একটা নার্সারি ছিল যেখানে অ্যাডিনিয়াম ছিল না, এখানে শুধু ফলের গাছ, বিশেষ করে আম এবং অন্যান্য ফলের গাছ। এটা হলো স্টেভিয়া, যেটা আপনার চিনির চেয়ে মিষ্টি বলা হচ্ছে যে গাছটা, সেই গাছটা। আর বড় বড় আমের গাছ, প্রায় 15 ফিট 20 ফিট সাইজের আমের গাছ। স্টেভিয়া চিনির বিকল্প, বলতে চিনির চেয়ে 100 গুণ বেশি মিষ্টি। আসলে এটা টেস্ট করার ইচ্ছা আছে, তবে টেস্ট এখনও করা হয়নি। টেস্ট করে দেখতে হবে যে আসলে এটা কেমন মিষ্টি, চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে কিনা। আর কেউ যদি ব্যবহার করে থাকেন তো অবশ্যই জানাবেন যে স্টেভিয়াটা কেমন, এবং আপনারা যদি ব্যবহার করে থাকেন তো অবশ্যই রিভিউটা দেবেন। আর এই পোস্টের কমেন্টে, ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন বিষয়টা। আর একে একে সবগুলো নার্সারি একটু শর্টকাটে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি, যেহেতু আমি ওইভাবে ভিডিও করার সুযোগ পাইনি বা সময় হয়নি আমার কাছে। এটা রামবুটান গাছটা ছিল। রামবুটানটা
বীজের এবং কলমের দুই ধরনের ছিল নার্সারিতে। এই নার্সারি থেকে আমি বলছি মেলাতে, যার যেখান থেকে ইচ্ছা আপনারা নিতে পারেন। নার্সারিতেও আছে, অনেক বেশ কিছু নার্সারি আছে যারা ট্রাম্পটান সেল করে, যেমন জিও ব্যাগ, তারপর পাখির বাসা, বলতে পারেন যে প্রায় সব ধরনের জিনিসই ছিল মেলাতে। রুবি লঙ্গান বলতে গেলে আমি লঙ্গান যে কটা দেখেছি মোটামুটি 5 থেকে 6টা ভ্যারাইটি মতো লঙ্গান তুলেছিল, তবে পরিমাণ খুবই কম। আর খাবারের দোকান তো অবশ্যই থাকছে মেলাতে, তো খাবারের দোকান না থাকলে চলে না। আর যেহেতু বলছিলাম যে অ্যাডিনিয়াম দেখে নেই, তো এখানে অ্যাডিনিয়াম, তারপর প্লাস্টিকের টব, সার, বীজ, কীটনাশক, কোনটা লাগবে আপনার, যে জিনিস লাগবে সেই জিনিস পাবেন। মাটির টব। আর এই সামনের এটা ছিল গেটের সামনে 2টা দোকান, এখানে জিনিস বা আইটেমের পরিমাণটা বেশি। এসে আপনারা যারা নিতে চান তারা নিতে পারবেন, যেমন ক্যাকটাস গাছগুলো ছিল বেশ কিছু, আর সব ধরনের সবজির বীজ। এখন সবজি চাষ করাটা উত্তম। আপনারা শীতকালীন সবজি চাষ করতে চান তারা এই সময় চারা করে লাগাতে পারেন, তাহলে শীতের শুরুর দিকে আপনারা ফলনটা পাবেন। আর এটা ছিল অ্যাগ্লোনিমার বেশ কিছু কালেকশন দেখেছিল এবং আনকমন, তবে এগুলো সেরকমভাবে দামি না। অ্যাগ্লোনিমা আমার জানার মধ্যে প্রায় 300 থেকে কয়েক হাজার বা 10,000 টাকার মতো দামেরও অ্যাগ্লোনিমা আছে, তবে তেমন দামি অ্যাগ্লোনিমাগুলো স্টলে মেলাতে উঠেনি। আর যা ছিল মোটামুটি কম রেঞ্জের মধ্যে, আপনার কেনার সাধ্যের মধ্যেই ছিল। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার নার্সারি, 3 ভাই নার্সারি। এখানে আমরা কিছু ইনডোর আইটেমগুলো একটু বেশি ছিল আমাদের, যেমন মানি প্ল্যান্ট, ঝুলন্ত আইটেমগুলো, আর বাগান বিলাস, অ্যাডিনিয়াম, এই জিনিসটা অবশ্যই থাকবে আমাদের। এই জিনিসটা না থাকলে নয়, যেমন অ্যাডিনিয়াম ছিল, বাগান বিলাস, যেহেতু এই সিজনটাতে ফুল নিয়ে আসা সম্ভব না বা অল্প কিছু গাছে ফুল ছিল সেগুলো আমরা তোলার চেষ্টা করেছি। আর এই পাশে রোদ্রি নার্সারি। আর এখানে বেশ কিছু মাটির টব বা মাটির বেশ কিছু কালেকশন ছিল, আর আপনারা যারা নিতে চান এটা এদের নার্সারি থেকে নিতে পারেন। এদের বেশ কিছু মাটির আইটেম আছে যা আনকমন এবং খুব সহজে পাওয়া যায় না, রাস্তার মধ্যে এদের কাছে বেশি পাবেন আপনারা। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও না।